হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে মোগলাই রেসিপি নিয়ে। এই জন্য প্রথমে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে কিছু পেঁয়াজ এবং মরিচ। এখন আমি এগুলোকে লবণ দিয়ে একটু চটকিয়ে নেব, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর এরকম শক্ত হয়ে থাকবে না। এরপর আমি ভেঙে দেব একটি ডিম। আজকে আমরা একটি ডিমেরই মোগলাই বানিয়ে দেখাবো। তারপর এগুলোকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি রেখে আমার আটাটা রেডি করব। এজন্য আমি নিয়ে নিয়েছি আটা, এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর তেল। এখন আমি তেল দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো পানি। পানিটা আপনারা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে নেবেন, তাহলে আপনার ডোটি ভালো হবে। পানি বেশি হবে না, কম হবে না। একবারে দিলে আপনার ডোটি পানি বেশি কম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানির পরিমাণ দিয়ে নিতে হবে। এরপর আমি ডোটিকে সুন্দর করে মেখে নিয়ে এখান থেকে দুইটি লেচি কেটে নেব। যেহেতু আমি দুইটা মোগলাই বানাবো, তাই দুইটা লেচি কেটে নিয়েছি অর্ধেক করে। এরপর আমি ফিরা এবং বেলনের সাহায্যে একটি রুটি বানিয়ে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ রুটিটাকে মোটা করতে হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, সেই জন্য আমি বেলাটা দেখাতে পারিনি। তারপর আমি রুটিটা অফ ক্যামেরায় বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ মোটা রাখবেন আপনারা এখানে, একদম পাতলাও না আবার বেশি মোটাও না। তারপর অর্ধেকটা পরিমাণ পুরটা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে দুই সাইড থেকে টেনে নিয়ে মাঝখানে দিবেন। দেখতেই পাচ্ছেন, আপনাদের একটু দেখে নিতে হবে আমি কিভাবে করছি। যেহেতু আমার এক হাতে ফোন থাকার কারণে আমি রুটিটাকে ভালো মতো আটকাতে পারছিলাম না। পরবর্তীতে আমি আটকিয়ে নিয়েছি। দুই সাইডটা আটকানো হয়ে গেলে তারপরে আর দুই সাইড থেকে আটকিয়ে নিতে হবে। এখানে আমি ডিম থেকে একটু ডিম নিয়ে আটাটার উপরে দিচ্ছি, তাহলে এটা আর খুলে আসবে না, শক্ত হয়ে লেগে থাকবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে দিয়েছি। এখন এটাকে খুব সাবধানের সহিত তেলে দিতে হবে। এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, এর মধ্যেই এটাকে দিয়ে দিয়েছি মোগলাইটাকে। এখানে খুব সাবধানের সাথে উল্টাতে হবে। এই যে দেখুন, আমি উল্টিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখতে পাচ্ছেন আমার মোগলাইটি কতটা লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি। এরপরে আর একটা মোগলাইও আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমার মোগলাই দুটো। এখন আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং সুস্বাদু হয়েছে। একটা ডিমের মোগলাই, অনেকে বলে একটা ডিমের মোগলাই হয় না। আজকে আমি তাই আপনাদের জন্য একটা ডিমের মোগলাই বানিয়ে দেখালাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।